হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ইহান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সাগরে স্বাগতম। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল ইহান ইন্টারন্যাশনালে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে একটা বিশেষ প্রয়োজনীয় কথা বলতে আসছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা বেসিক্যালি সেনজেলিয়ান ২ টা দেশ নিয়ে কাজ করি। স্লোভেনিয়া এবং পর্তুগাল। তো স্লোভেনিয়া নিয়ে আসলে অনেক কথা হয়েছে আপনাদের সাথে। অনেক কিছু আপনারা ইতিমধ্যে জেনেছেন। তো এটা নিয়ে নতুন করে আসলে বলার আর কিছু নাই। এজ ওয়েল আমরা স্লোভেনিয়ায় কাজ করছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেকগুলা ফাইল পেয়েছি। কাজ চলতেছে, কাজ চলমান আছে। তো পর্তুগাল নিয়ে আসলে অনেকদিন থেকে কাজ করছি, বাট পর্তুগাল নিয়ে খুব বেশি আপনাদের সাথে আলোচনা বা কথা হয় নাই এখন পর্যন্ত। তো সেইজন্য আজকে একটু পর্তুগাল নিয়ে কথা বলতে আসছি। পর্তুগালে বেসিক্যালি আমি যে কাজটা করি এটা হচ্ছে D1 ক্যাটেগরি যেটা আমি কাজ করি। তো D1 এর প্রসেসটা আসলে আপনারা সবাই এজ ওয়েল জানেন। ফাইল সাবমিট করতে হয় লয়ারের মাধ্যমে, করার পরে পারমিট ইস্যু হয়। পারমিট ইস্যু হওয়ার পরে ইন্ডিয়া যেতে হয়, সাবমিশন করতে হয়। তারপর ভিসা হয়, অ্যাপ্রুভ হয়, তারপর স্টিকার হয়। এজ ওয়েল আপনারা সবাই জানেন। তো আমি আরেকটু গোছাই আপনাদেরকে বলি, আরেকটু কিছু ইনফরমেশন দিই। সেটা হচ্ছে যারা পর্তুগালে যাওয়ার জন্য এখনো বিভিন্ন স্থানে বিভিন্ন এজেন্সিতে ঘুরছেন দিনের পর দিন, তাদের জন্য একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যদি আপনাদের কারো কাছে ইন্ডিয়ান ভিসা থেকে থাকে, ইন্ডিয়ান মেডিকেল ভিসা অথবা আ ডাবল এন্ট্রি তো হবে না, ভিজিট ভিসা হবে। যেকোনো ভিসা যদি থেকে থাকে আপনি ২ মাসের মধ্যে আমরা আপনাকে ইন্ডিয়াতে পর্তুগাল D1 ক্যাটেগরি ভিসার জন্য আপনার এম্বাসি ফেস করাবো। অনলি 2 মান্থ। অর্থাৎ আপনি যেদিন ফাইল সাবমিট করবেন তার ১৫ থেকে ২০ দিনের ভিতরে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হবে। ওয়ার্ক পারমিট আসার পরে আমরা ইন্ডিয়া এম্বাসিতে আমরা ডেট নিব। ডেট নেওয়ার পরে আপনাকে ইন্ডিয়াতে পাঠাবো ২ মাসের ভিতরে। আচ্ছা। পাঠানোর পরে আপনি ইন্ডিয়া যখন আপনি ফাইল সাবমিট করবেন, ফিঙ্গার দিবেন। দেওয়ার পরে আপনি চাইলে আসতে পারবেন বা যদি থাকতে চান সেখানে থাকতে পারবেন। কোনো সমস্যা নাই। দেন আমরা যখন মেইলে আপনার ভিসার অ্যাপ্রুভালটা আসবে, আসার পরে আমরা তখন আপনার ভিসার স্টিকারের জন্য আপনার পাসপোর্টটা বিএফএস গ্লোবাল আমরা জমা দিতে পারি। অথবা আপনি যদি যেতে চান আপনি গিয়ে নিজে স্টিকার করে নিয়ে আসতে পারবেন। তাহলে এখানে আমাদের ধরেন এখানে আরো প্রায় ১ মাস সময় লেগে যাবে। দ্যাট মিনস আপনি এম্বাসি ফেস করার পর আর ধরেন আরো ১ মাস, ৩ মাস। ৩ মাসের মধ্যে যদি আপনি ভিসা পেয়ে যান, তাহলে আমাদের বাকি কাজ থাকলো শুধু আমরা বাংলাদেশে ম্যানপাওয়ার করব, ম্যানপাওয়ার করে ফ্লাইট দিব। ম্যানপাওয়ার করতে ৩ থেকে ৪ দিন, তারপর হচ্ছে আপনার ফ্লাইট। দ্যাট মিনস আপনি ৪ মাস লাগবে না, ৩.৫ মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা আপনার যদি D1 এ আপনি যেতে চান পর্তুগাল, আমরা আপনার ভিসার কমপ্লিট কাজ করে দেব ইনশাআল্লাহ। আর অনেকেই কোয়েশ্চেন করেন যে আ টাকা-পয়সা নিয়ে অনেকেই অনেক কোয়েশ্চেন করেন যে কমানো যাবে কিনা বা আমরা অনেক বেশি চাচ্ছি। ভাইয়া আমরা যেটা চাচ্ছি বেসিক্যালি এটা D1 এর সর্বনিম্ন রেট। আপনারা শুধু আমার কাছে যে এসে আমাকে ফাইল দিয়ে যাবেন বিষয়টা এমন না। আপনারা বিভিন্ন জায়গায় আরো বিভিন্ন এজেন্সি আছে যারা কাজ করে প্রপারলি, তাদের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে কথা বলেন। তাদের অফিস ভিজিট করেন। তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা কম চাচ্ছি না বেশি চাচ্ছি। যাই হোক সেটা নিয়ে আপনারা যদি আলোচনা করতে চান অবশ্যই আসবেন। অফিসে এসে বসে আমার সাথে কথা বলবেন। আমি যতটুকু চেষ্টা করি ততটুকু আপনাদের করা যায়। আর সময় নিয়ে বললাম, টাকা-পয়সার বিষয় নিয়ে বললাম। আর পেপারস ওয়ার্ক যেটা আমাদের নরমালি লাগে সেটা হচ্ছে আপনার একটা ছবি লাগবে আর হচ্ছে পাসপোর্ট লাগবে। এটা আপাতত আপনি আমাদেরকে দিতে পারলে আর একটা যদি সার্টিফিকেট থাকে ইন্টারমিডিয়েট মিনিমাম মানে এসএসসি বা ইন্টারমিডিয়েট হলে ভালো। ইন্টারমিডিয়েট সার্টিফিকেটটা যদি থাকে সাথে তাহলে আমাদের ৩ টা জিনিস হলে আমরা কাজ শুরু করতে পারি। তারপর পুলিশ ক্লিয়ারেন্স যখন আপনি এম্বাসি ফেস করবেন তখন লাগবে সেটা আমরা আপনাকে আপ টু ডেট টাইম বলে দিব কখন লাগবে। আর ফাইলের সাথে অনেকে ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করেন বা জানতে চান যে টাকা ছাড়া ফাইল দেয়া যাবে কিনা? ভাই এই প্রশ্নটা আল্লাহর হস্তে কখনো করবেন না। আমি টাকা ছাড়া কাজ করি না। এটা আমার একটা ভিডিওতে আমি শুধু এইটা নিয়ে আলোচনা করি যে আমি টাকা ছাড়া কোনো কাজ করি না। আমাকে পেমেন্ট দিয়ে কাজ করতে হবে। যদি ভালো লাগে আমার কাছে আসবেন, না আসবেন না। ঠিক আছে ভাই? এই প্রশ্নটা কখনো করবেন না। এই প্রশ্ন করার দুঃসাহস করে দেখাবেন না। আমার কাছে আল্লাহর রাস্তায় আপনার কাছে আমি মাপ চাই। এগুলো কখনো করবেন না। হ্যাঁ? কাজ করতে ভালো লাগলে, আমাকে ভালো লাগলে আমার কাছে আসবেন। আমি আপনাদের কাজ করে দিব। এটুকু নিশ্চিত থাকতে পারেন। হ্যাঁ? আর অনেকে জিজ্ঞেস করেন যে আ আমরা কি সিকিউরিটি কি দিচ্ছি? আমরা কোম্পানির মানি সেট দিচ্ছি। ৳৩০০ স্ট্যাম্প করে দিচ্ছি। আর কি লাগবে বলেন ভাই? আর কি লাগে একটা জায়গায় কাজ দিতে? আচ্ছা। তারপর অনেকে কোয়েশ্চেন করেন যে, "ভাই আপনার কোনো
মানে লাইসেন্স আছে কিনা। ভাই লাইসেন্স ছাড়া কি কাজ করা যায়? আমার ভিডিওর পিছনে দেখেন, ওই যে লেখা আছে, আমার লাইসেন্স দেখা যায়। হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ডে দেখেন লেখা আছে। আচ্ছা, আরেকটা জিনিস ক্লিয়ার করি। অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার আরএল নাম্বার আছে কিনা? আমরা ফাইল প্রসেস করি ভাই। ফাইল প্রসেস করার জন্য আরএল নাম্বার প্রয়োজন হয় না। আবারও ক্লিয়ার করছি, ফাইল প্রসেস করার জন্য আরএল নাম্বার প্রয়োজন হয় না। যখন আমরা ভিসা বিক্রি করব, আমাদের ঘরে মানে অফিস আইন না, তখন আরএল নাম্বার প্রয়োজন হয়। মিডল ইস্টে যারা কাজ করে তাদের আরএল নাম্বার প্রয়োজন হয়। আমরা মিডল ইস্টে কাজ করি না। আমরা শুধু আপনাদেরকে ফাইল প্রসেস করে আপনাদেরকে এম্বাসিতে পাঠাই, ভিসা দেয় এম্বাসি। সো যেসব এজেন্সি কনসালটেন্সি ফার্ম শুধু ভিসা প্রসেস করে তাদের আরএল নাম্বার প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, আরএল নাম্বার প্রয়োজন কখন? যখন আপনার ম্যান পাওয়ার করতে হবে তখন আরএল নাম্বার প্রয়োজন হবে। সেক্ষেত্রে প্রত্যেকটা এজেন্সির একটা আরএল নাম্বারের সাথে কন্ট্যাক্ট থাকে, যে ভাই শুধু ম্যান পাওয়ার করে দিবেন আপনি, আমি আপনাকে একটা পেমেন্ট করব। এটা ভাই সবাই জানে, এটা ওপেন সিক্রেট, এটা নিয়ে আসলে বলার কিছু নাই। হ্যাঁ, যারা এই লাইনে বিজনেস করে সবার একটা নাম্বার কন্ট্যাক্ট থাকে, যে ভাই আমার ভিসাগুলার ম্যান পাওয়ার আপনার আর নাম্বার দিয়ে হবে। সো এটা নিয়ে ভাই মানে একবারে এটা লাগবেই এরকম কোনো বিষয় আজ পর্যন্ত কোথাও মানে হয়নি। ঠিক আছে? আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে অনেকেই বাইরে থেকে আমাকে ফোন দেন, সৌদি আরব, কুয়েত, কাতার বিভিন্ন দেশ থেকে ফোন দেন যে তারা কিভাবে ফাইল প্রসেস করবেন। তাদের জন্য হচ্ছে আপনারা আহ, আমাদেরকে আমাদের কোম্পানি কোনো টাকা পেমেন্ট করতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে আপনার যে ডকুমেন্টগুলো আমাকে স্ক্যান করে দিবেন। আর বাংলাদেশে যদি আপনার কোনো প্রতিনিধি থাকে, আপনার ভাই ব্রাদার আত্মীয় কেউ থাকে, উনি আসলে আমি স্ট্যাম্প করে দিব, মানে সেটা ওনার কাছে দিয়ে দিব। স্ট্যাম্প করে সিগনেচার দিয়ে উনি আপনার অন বিহাফ, অর্থাৎ আপনার পক্ষ থেকে উনি স্ট্যাম্পে সাইন করবে, করে আমরা ওনাকে ফাইলটা ওনাকে স্ট্যাম্পটা দিয়ে দিব আর ম্যানেজারটা দিয়ে দিব। তাহলে এটা নিয়ে ভাই বারবার অনেকেই করেন যে আমি সৌদি থাকি, কুয়েত থেকে, কাতার থেকে, কিভাবে আমি ফাইল দিব। এটার জন্য ক্লিয়ার করে দিলাম, বিষয়টা এইভাবেই করতে হবে। আপনার যারা বাইরে আছেন তাদের মেইন কপি লাগবে না, তাদের স্ক্যান কপি দিয়ে আমরা কাজ করতে পারবো। আমাদের কোম্পানির অ্যাকাউন্ট নাম্বার দিবে, অ্যাকাউন্ট নাম্বার টাকা পাঠাবেন, আমরা এখান থেকে ডকুমেন্ট রেডি করে দিব, আপনার লোক এসে এটা রিসিভ করবে। যখন আপনার এম্বাসি ফেস করার সময় হবে তখন এসে আপনি এম্বাসি ফেস করবেন। তখন আমরা বলবো আপনাকে যে আপনি এখন চলে আসেন, আপনার এখন এম্বাসি পেয়ে গেছে, এখন আপনার আসতে হবে। ঠিক আছে? আর কি বলবো, আজকে অনেক কথা বলে ফেললাম, অনেক আপনাদের কোয়েশ্চেন অনুকূলে অ্যান্সারও দিয়ে দিলাম। দ্যাটস ওয়াই আমরা পর্তুগাল নিয়ে কাজ করছি। ভেরি সুন আমাদের কতগুলো ফ্লাইট, 100 জনগুলো ফ্লাইট হবে, এটা আপনারা দেখতেই পারবেন, আমাদের পেজে দেখতে পারবেন। দ্যাটস ওয়াই ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।